সঠিক, অর্থাৎ কোন বানানটি সঠিক? সঠিক উত্তর খ, দুর্বিষহ। কোনটি মীমাংসা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? কোনটি মীমাংসা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর গ, মীমাংযোগসা। প্রশ্ন নম্বর 3, অন্তর শব্দের সমার্থক শব্দ কোনটি? অন্তর শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর ক, অপর। প্রশ্ন নম্বর 4, কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি? সঠিক উত্তর আলেয়া। প্রশ্ন নম্বর 5, সাজের মায়া কবিতাটির রচয়িতা কে? সাজের মায়া কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তর গ, সুফিয়া কামাল। প্রশ্ন নম্বর 6, শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে ক, তিরস্কার। প্রশ্ন নম্বর 7, গুরুজনে ভক্তি করো, এখানে গুরুজনে কোন কারক? গুরুজনে কোন কারক? গুরুজনে হচ্ছে সম্প্রদান কারক। অল্পপ্রাণ যে সমাসের উদাহরণ? অল্পপ্রাণ যে সমাসের উদাহরণ? অল্পপ্রাণ হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। প্রশ্ন নম্বর 9, কো-অপটেড। কো-অপটেডের পরিভাষা কোনটি? সঠিক উত্তর খ, সংযোজিত। প্রশ্ন নম্বর 10, নিচের কোনটি নিত্যপুরুষ? নিত্যপুরুষ সঠিক উত্তর গ, ঢাকি। উজানের কই বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর ঘ, সহজলভ্য। পূর্ণলাভ শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে? পূর্ণলাভ দিয়ে বোঝানো হয়েছে মাকড়সা। সঠিক উত্তর ঘ। প্রশ্ন নম্বর 13, অবরোধ কোন সমাস? অবরোধ হচ্ছে অব্যয়ভাব সমাস। প্রশ্ন নম্বর 14, ক্রিয়াপদের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী কর্তৃকারক কত প্রকার? ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুযায়ী কর্তৃকারক 4 প্রকার। প্রশ্ন নম্বর 15, কোনটি অর্ধতৎসম শব্দ? সঠিক উত্তর ঘ, গিন্নি। প্রশ্ন নম্বর 16, কালকুট শব্দের অর্থ কী? কালকুট শব্দের অর্থ হচ্ছে তীব্র বিষ। সঠিক উত্তর খ,